চলুন বন্ধুরা, আজকে আপনাদের জানাই এলআইসির একটি দুর্দান্ত প্ল্যান, যেটাতে হাই রিটার্ন কিন্তু দিতে হবে আপনাকে কম প্রিমিয়াম, অর্থাৎ কিনা হাই রিটার্ন লো প্রিমিয়াম। এমন একটি পলিসি যেটার নাম হচ্ছে জীবন লাভ, যার টেবিল নম্বর 736। যে টাকা সামাসুর নেবেন তার থেকে আপনাকে প্রিমিয়াম দিতে হবে অনেক কম, প্লাস আপনি পাবেন ছাড় এবং আপনার পলিসির যে টার্ম থাকবে তার তুলনায় আপনাকে প্রিমিয়াম দিতে হবে অনেক কম বছর। এই পলিসি কোনো লিঙ্ক নয়, কোনো বাজারের সঙ্গে যুক্ত নয়। আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি আমি, সুশান্ত কুমার মাইতি। আমি আপনাদের আজকে দেখাবো এলআইসির জীবন লাভ আপনাদের জীবনে কীভাবে প্রভাব ফেলতে পারে। আপনার বাচ্চার এডুকেশান, ম্যারেজ এবং আপনার পেনশনের জন্য যদি ভাবছেন, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য সেরা হতে পারে। কিভাবে হবে সেটা পরপর দেখাচ্ছি। এটা আপনি মান্থলি মোডে নিতে পারেন, ইনএচে নিতে পারেন, 3 মাস অন্তর দিতে পারেন, 6 মাস অন্তর টাকা দিতে পারেন, অথবা বছরে টাকা দিতে পারেন। 2% কম দিতে হবে। আর যদি আপনি 6 মাস অন্তর দেন, তাহলে আপনি যে টাকা প্রিমিয়াম দেওয়ার কথা তার থেকে আপনাকে 1% কম দিতে হবে। এবং মান্থলি এবং ইনএচ এর ক্ষেত্রে আপনি 15 দিনের গ্রেস পিরিয়ড পাবেন, মানে আপনার প্রিমিয়াম দেওয়ার ডেট থেকে আরও 15 দিন আপনি সময় পাবেন। কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি এর ক্ষেত্রে আপনি 1 মাস গ্রেস পিরিয়ড পাবেন, অর্থাৎ 30 দিনের। হয় 16 বছর, নয় 21, নয় 25, কিন্তু প্রিমিয়াম দিতে হবে কম। 16 বছরের ক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম দিতে হবে 10 বছর, 21 বছরের ক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম দিতে হবে 15 বছর, আর 25 বছরের ক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম দিতে হবে 16 বছর। অর্থাৎ বুঝতে পারছেন, আপনার টার্মের থেকে, মানে আপনি যত দিনের জন্য আপনার লাইফ রিস্ক এলআইসিকে দিতে চান তার থেকে আপনাকে প্রিমিয়াম দিতে হবে অনেকটাই কম। এই পলিসি নেওয়ার জন্য সর্বনিম্ন বয়স 8 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স 59-এর ভিতরে হতে হবে। ম্যাচুরিটি নেওয়ার জন্য এর শেষ বয়স 75 বছর, অর্থাৎ 75 বছর বয়সের পর্যন্ত আপনি ম্যাচুরিটি নিতে পারেন। তারপরে কিন্তু আর আপনি এই সুযোগ পাবেন না। অর্থাৎ আপনি যদি 59 বছরের কোনো মানুষ হন, তাহলে আপনি 10-16 এই প্ল্যানটি নিতে পারবেন। মিনিমাম এসে থাকবে, অর্থাৎ সামাসুর মিনিমাম আপনি নিতে পারেন 2 লাখ টাকা। ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, যত খুশি আপনি নিতে পারেন আপনার ইনকাম অনুযায়ী। লোন, সারেন্ডার, মর্গেজ এগুলো কিন্তু 1 বছরের পর থেকে হবে। ট্যাক্স বেনিফিট আপনি পাবেন। ম্যাচুরিটিতে আপনি ATC এবং প্রিমিয়ামের উপরে 1010D এই দুটোর ক্ষেত্রে দুটো ট্যাক্স বেনিফিট আপনি পাবেন। অর্থাৎ কিনা আপনার যখন ম্যাচুরিটি হবে, আপনার 80C ধারা অনুযায়ী আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, এবং প্রিমিয়ামের জন্য আপনাকে 1010D এই ধারা অনুসারে আপনার ট্যাক্স রিবেট পাবেন। আপনি 3টি অপশান পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেটা নিতে পারেন। আমি উদাহরণের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। একজনের নাম ধরলাম X, তার বয়স 30, তার সামাসুর নিয়েছে 10 লাখ টাকা, টার্ম নিয়েছে 25 বছরের, প্রিমিয়াম দেবে 16 বছর। ওনাকে বছরে টাকা দিতে হবে 50,606 টাকা। মোট দেবে উনি 16 বছরে 7,95,792 টাকা। তাহলে আপনি সহজে দেখতে পাচ্ছেন, ওনার কিন্তু সামাসুর ছিল 10 লাখ, তার থেকে উনি টাকা দিচ্ছেন 7,95,792 টাকা, মানে কতটা টাকা কম দিতে হচ্ছে। আবার ওনার এসে প্রিমিয়ামের থেকে 2 লাখ টাকার মতন প্রায় কম দিতে হচ্ছে। যদি উনি পুরো সময় ধরে বেঁচে থাকেন, অর্থাৎ ওনার পুরো টার্ম অনুযায়ী 25 বছর পর্যন্ত উনি যদি বেঁচে থাকেন, তাহলে উনি ম্যাচুরিটিতে পাবেন এসে, মানে সামাসুর ছিল অলরেডি 10 লাখ, সেটা প্লাস প্রতি বছর 47,000 টাকা করে, গণিতক 25 বছর, অর্থাৎ 11,75,000 টাকা। এছাড়াও ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাবে 4.5 লাখ টাকা। টোটাল উনি পাবেন 26,25,000 টাকার মতন। যদি উনি ওনার পেনশনের জন্য নেন, যে পরবর্তী 5 বছর ধরে আমাকে টাকাটা দেওয়া হোক, মানে যাকে বলে ইনস্টলমেন্টে যদি উনি ওনার ম্যাচুরিটি নেন, তাহলে প্রতি বছর ওনাকে 5,75,763 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ উনি আবার ওখানে লাভ করবেন প্রায় 3 লাখ টাকার মতন, মানে ওনাকে তখন ম্যাচুরিটি দেওয়া হবে 28,78,815 টাকা। অতিরিক্ত উনি পাচ্ছেন 2,53,815 টাকা। 10 বছর ধরে পেনশন হিসেবে নেন, মানে ইনস্টলমেন্টে নেন, তাহলে ওনাকে প্রতি বছর 3,21,741 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ উনি মোট 5,92,400 টাকা বেশি পাবেন। আর যদি উনি ম্যাচুরিটিটা 15 বছর ধরে নেন ওনার পেনশনের জন্য, অর্থাৎ কিনা আপনি যখন পেনশন নেবেন বলে ভাবছেন যে আমার ম্যাচুরিটি যা হলো 29 বছর বয়স, 55-তে ওনার ম্যাচুরিটি হয়ে গেল, উনি যদি 15 বছর মানে 70 পর্যন্ত ওনার টাকাটা নিতে থাকেন,
তাহলে উনি প্রতি বছর পাবেন 2,13,826 টাকা। এইভাবে আপনারা এটা আপনার পেনশন হিসাবে আপনি ক্রিয়েট করতে পারেন। এইবারে দেখাই, উনি যদি 10 বছর টাকা দেওয়ার পর মারা যেতেন সাধারণভাবে, মানে অসুখ বিসুখ হয়ে, তাহলে উনি কীভাবে টাকা পেতেন ওনার নমিনি। ওনার তাহলে এসে মানে সামাসুর যেটা ছিল 10 লাখ সেটা তো পাবেন, প্লাস ওনার যেহেতু পলিসিটা উনি 10 বছর টাকা দিয়েছিলেন, তাহলে 47,000 করে প্রতি বছর পাবেন 10 বছর, তাহলে 4,70,000 টাকা অ্যাড হবে। টোটাল নমিনি পাবে 14,70,000 টাকা। উনি টাকা দিয়েছিলেন 5,06,53 টাকা, কারণ ওনার বছরের প্রিমিয়াম ছিল 50,000 করে। উনি যদি এইভাবে অ্যাক্সিডেন্টালে মারা যায় 10 বছর পরে, তাহলে কি হবে? তাহলে ওনার এসে মানে সামাসুর ছিল 10 লাখ টাকা, আর ওনার ডিসএবিলিটি রাইডার বা অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসেবে আরও 10 লাখ টাকা পাবেন। আর বোনাস উনি পাবেন, এই 10 বছর চালিয়েছিলেন, 47,000 গুণিতক 10 সমান 4,70,000 টাকা। টোটাল ওনার নমিনি পাবে 24,70,000 টাকা। আর উনি টাকা দিয়েছিলেন 5,06,53 টাকা। মিস্টার এক্স 10 বছর টাকা দেওয়ার পর পঙ্গু হয়ে যায়, অর্থাৎ কিনা হ্যান্ডিক্যাপ বা ডিসএবিলিটি, তাহলে কিন্তু ওনার কীভাবে টাকা পাবেন সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে উনি ওনার সামাসুর 10 লাখ টাকা নিয়েছিলেন, তাহলে ওনার 10 বছর পর থেকে বাকি যে বছরগুলো ওনাকে টাকা দিতে হবে না। ওনার বোনাস হিসেবে থাকবে 47,000 গুণিতক 25 বছর, অর্থাৎ ওনার পুরো টার্ম জুড়ে উনি বোনাস পেতে থাকবেন 47,000 করে প্রতি বছর। তাহলে ওনার 47,000 গুণিতক 25 সমান 11,75,000 টাকা, এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস 450 গুণিতক 100, মানে ওনার প্রতি সামাসুরের প্রতি 1000 সামাসুরের জন্য ওনাকে 450 টাকা করে দেওয়া হবে। তাহলে ওনার হবে 450 গুণিতক 100 গুণিতক 10 বছর টাকা দিয়েছিলেন, যেহেতু 10, অর্থাৎ কিনা টোটাল 4.5 লাখ টাকা। আর পঙ্গু হওয়ার জন্য উনি পাচ্ছেন এক্সট্রা 10 লাখ টাকা। টোটাল ওনার ম্যাচুরিটি হবে 36,25,000 টাকা। ডেলি আপনি কত টাকা করে জমালে কত টাকা ফেরত পেতে পারেন। 10-16 প্ল্যান, অর্থাৎ কিনা আপনি 10 বছর টাকা দেবেন, 16 বছরে আপনার ম্যাচুরিটি হবে। ডেলি যদি আপনি 52 টাকা করে দেন, অর্থাৎ মাসে 1600 টাকা, বছরে 18,818 টাকা। মোট আপনি প্রিমিয়াম দিচ্ছেন 1,84,335 টাকা, পাবেন 3,33,000 টাকা। যদি আপনি 21 বছরের টার্ম নেন, ওই ডেলি আপনি 50 টাকা করে দেন, তাহলে অর্থাৎ কিনা আপনি 15 বছর টাকা দিবেন আর 6 বছর টাকা দিতে হবে না। তাহলে আপনি মাসে দিচ্ছেন 1,550 টাকা, বছরে দিচ্ছেন 18,240 টাকা। মোট আপনি দেবেন 2,74,002 টাকা, আর আপনি রিটার্ন পাবেন 6,72,000 টাকা। যদি আপনি ওই 50 টাকা করে 25 বছরের টার্ম নেন, অর্থাৎ আপনাকে টাকা দিতে হবে 16 বছর, কিন্তু টার্ম থাকবে 25 বছরে, তাহলে আপনি ডেলি যদি 51 টাকা করে দেন, মাসে হচ্ছে 1,596 টাকা, বছরে হচ্ছে 18,786 টাকা। মোট আপনি জমা দিবেন 3 লাখ টাকা, পাবেন 9,45,000 টাকা। অর্থাৎ সহজে আপনারা দেখতে পাচ্ছেন 50 টাকা করে দিয়ে এই 3টা প্ল্যানের মধ্যে আপনি কোনটায় কত বেশি পাচ্ছেন। প্রথম প্ল্যানটাতে যেটা 10-16তে আপনি 1,84,000 টাকা দিয়ে পাচ্ছেন 3,33,000 টাকা, আর 2,74,000 টাকা দিয়ে আপনি পাচ্ছেন 6,72,000 টাকা, আর এটাতে পাচ্ছেন আপনি 3 লাখ টাকা দিয়ে 9,45,000 টাকা। অর্থাৎ আপনি যে টাকা দিচ্ছেন তার 3 গুণ পাচ্ছেন। এবারে দেখাই, যদি আপনি ডেলি 100 টাকা করে জমান 25-16তে, অর্থাৎ আপনি 16 বছর টাকা দিবেন, 25 বছরে আপনার ম্যাচুরিটি হবে, তাহলে আপনি ডেলি যদি 102 টাকা করে দেন, মাসে হচ্ছে আপনার 3,114 টাকা, ইয়ারলি হচ্ছে 36,601 টাকা। দিবেন আপনি টোটাল 5,86,422 টাকা, রিটার্ন পাবেন 19,16,250 টাকা। আবার যদি এটা 21 বছরের প্ল্যান নেন, অর্থাৎ আপনি টাকা দেবেন 15 বছর, তাহলে আপনি ডেলি দিচ্ছেন 100 টাকা, মান্থলি হচ্ছে 3,098 টাকা, আর বছরে হচ্ছে 36,428 টাকা। মোট দেওয়া হবে 4,47,221 টাকা, 12,54,880 টাকা। যদি আপনি 16 দোষে নেন, অর্থাৎ আপনি 10 বছর টাকা দিবেন, 16 বছরে ম্যাচুরিটি হবে, আপনি ডেলি দিবেন 103 টাকা, মাসে দিবেন 3209 টাকা, আর ইয়ারলি দিবেন 37,748 টাকা। মোট টাকা দেওয়া হবে 10 বছরে 3,78,310 টাকা। ফেরত পাবেন আপনি, ম্যাচুরিটি পাবেন 6,82,650 টাকা। যদি আপনি 200 টাকা করে জমাতে পারেন, তাহলে 10-16 যে প্ল্যান, অর্থাৎ আপনি 10 বছর টাকা দিবেন, 16 বছরে আপনার ম্যাচুরিটি হবে। প্রতিদিন যদি আপনি 202 টাকা করে দেন, মাসে আপনার দেওয়া হবে 6,278 টাকা, বছরে দিতে হবে 73,818 টাকা। অর্থাৎ মোট 10 বছরে আপনি দেবেন 7,39,805 টাকা, আর ফেরত পাবেন 13,65,000
300 টাকা। যদি আপনি 200 টাকা করে দেন 15 বছর, ক্ষেত্রে আপনি ডেলি দিচ্ছেন 200 টাকা, মাসে জমছে 6,091 টাকা। ইয়ারলি আপনাকে টাকা দিতে হচ্ছে 71,588 টাকা। টোটাল আপনাকে টাকা দিতে হচ্ছে 10,75,396 টাকা। আর আপনি রিটার্ন পাবেন 25,09,760 টাকা। যদি আপনি 16-25 নেন, অর্থাৎ 16 বছর টাকা দেবেন, 25-এ আপনার ম্যাচুরিটি হবে, সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন টাকা দিতে হবে 195 টাকা। আর মাসে আপনার জমা হবে 6,060 টাকা। বছরে আপনাকে দিতে হবে 71,218 টাকা। মোট আপনি 16 বছরে দিবেন 11,41,055 টাকা, আর ফেরত পাবেন 38,06,250 টাকা। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন আপনি প্রতি বছর 50,000 করে টাকা দিচ্ছেন, 16 বছরে আপনার জমা হবে 8 লাখ টাকা। এরপরে আপনি যেহেতু 50,000 করে প্রতি বছর দিয়েছেন, এলআইসি বলছে আমিও আপনার জন্য আপনি যত করে দিলেন আমিও তাই দেবো। তাহলে একধারে এলআইসি আপনাকে দিল 50,000 গুণিতক 16, অর্থাৎ উনিও দিল 8 লাখ টাকা। এরপরে আপনাকে বলল 16 বছর আপনার টাকা দেওয়ার পর যে আপনাকে আর টাকা দিতে হবে না, আপনার হয়ে আমি টাকা দিয়ে দেবো। অর্থাৎ বাকি যে 9 বছর আপনার হয়ে এলআইসি টাকা দিল 50,000 টাকা আপনার জায়গায়, এবং এলআইসির যে ভাগ ছিল, এলআইসির যে পার্ট ছিল, সেখানেও উনি 50,000 গুণিতক 9 বছর, মোট দুদিকে এলআইসি টাকা দিল 4.5 লাখ করে। টোটাল এলআইসি টাকা দিল 8 লাখ প্লাস 4.5 লাখ প্লাস 4.5 লাখ, আর আপনি দিয়েছেন শুধুমাত্র 8 লাখ। টোটাল আপনি রিটার্ন পাচ্ছেন প্রায় 25 লাখ টাকার মতন, আর আপনি দিলেন মাত্র 8 লাখ টাকা। তাহলে বন্ধুরা, আপনি আপনার পারপাস অনুযায়ী, যদি আপনার বাচ্চার এডুকেশান বা তার কেরিয়ার অথবা ম্যারেজ অথবা আপনার পেনশন, এই সমস্ত ক্ষেত্রে আপনি এই প্ল্যানটাকে সেই মতন প্ল্যানিং করে নিতে পারেন। যদি আপনার পেনশন দরকার হয়, তাহলে আপনার ম্যাচুরিটির পরে 10 বছর বা 5 বছর বা 15 বছরের ম্যাচুরিটিতে আপনি সেটেলমেন্ট নিতে পারেন, যাতে আপনি পেনশন হিসেবে নিতে পারেন। অথবা আপনার বাচ্চার জন্য যদি লাগে, তাহলে আপনি তার এডুকেশনের জন্য যদি ভাবেন, তাহলে সেইভাবে আপনি প্ল্যানিং করবেন। আপনার কাছাকাছি কোনো এলআইসি অ্যাডভাইসের কাছে আপনি বুঝুন কোন প্ল্যানটা নিলে আপনার জন্য সেরা হবে। তো আজকের জন্য আপাতত টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।